চান্দাবাজকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রাস্তার অলিতে গলিতে যারা গুন্ডামি মাস্তানি করে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যারা নারীর গায়ে হাত তুলে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মোহাম্মদ ভাইয়া, এই যে আসিফ মাহমুদ এসছে আমাদের বরিশালে মঠবাড়িয়ায়, তো ভালোই লাগতেছে। মঠবাড়িয়া আমার আজকে প্রথম আওয়া, এর আগে আর আই নাই। বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি দুই কথা বেশি বলবো, ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের সময়ে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করছে না ভাইয়েরা? নারীরা যুদ্ধে অংশগ্রহণ করছে না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার প্রশংসা করে গেছেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আম্মারা, আপনারা অনেকেই জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। আমাদের হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাজার কমিটির পরিদর্শক। তার পরামর্শ নিতেন না? তিনি তখন পরামর্শ দিতেন। তো বাংলাদেশের সংকটময় মুহূর্তে, এই যে ভাইরা এইদিকে, বোন কথা বলছে এইদিকে, বাংলাদেশের সংকটময় মুহূর্তে আমরা এখন আছি। ইসলামের সংকটময় মুহূর্তে নারীরা পথ চলেছিল, নারীরা পথ দেখিয়েছিল, দেখায়নি? এখন আমরা মারাত্মক একটা সংকট মুহূর্তে আছি। বড় সংকট কি? আমাদের বোনেরা দেখিয়ে দিয়েছে যে তারা কত বড় শক্তিশালী। আর একবার যদি কোনো বোনের গায়ে হাত তুলতে আসেন, কোনো ভাইয়ের গায়ে হাত তুলতে আসেন, তাহলে সেই হাতকে কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমার বোনরা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ, আমার ভাইরা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। কোনো চান্দাবাজকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রাস্তার অলিতে গলিতে যারা গুন্ডামি মাস্তানি করে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যারা নারীর গায়ে হাত তুলে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বলে না, তিনি মসলা দিচ্ছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েও ইতিহাস বদলায় বলছেন। তো ইতিহাস যদি না জানেন তাহলে কেন বলেন? আবার ওদিকে উল্টা, আপনি ইসলামের ইতিহাস জানেন না, আবার উল্টা জামাত ইসলামকে বলেন যে তারা নারীদেরকে চাকরি করতে দিবে না। এরকম মিথ্যাচার আপনারা করেন। আজকে সেই মিথ্যাচারের প্রতিবাদে চাকরিজীবী নারী দাঁড়িয়ে গেছে ভাইদের পাশে। আমাদের এনসিপির মাত্র 30টা আসন, তাই না? আপনারা আমার ভাইকে, আপনাদের ভাইদেরকে যেভাবে আমরা দেখছি, আপনারা আমার শামীম ভাইকে সেইভাবে আপন ভাইয়ের মতো, জামাত ইসলামের প্রার্থী থাকলে যতটা না হেল্প করতেন, তাদের জন্য যদি 8 ঘন্টা কর্ম করে থাকেন, তাদের জন্য যদি 8 ঘন্টা কাজ করে থাকেন, আমার ভাইয়ের জন্য আর 1 ঘন্টা বাড়াই করবেন না? কারণ কি, পাশের বাড়ির ছেলেটা যখন আমাদের হাতে দিয়ে যায় তখন আমরা আর একটু বেশি যত্ন করি না? নিজের চেয়ে বেশি আমানত। আমিরা জামাত আপনাদের কাছে আমানত দিয়ে গেছেন, আমার শামীম ভাইকে দিয়ে গেছে না? বলরা দিয়ে গেছে না? বলি না, একটা কথা বলে যাই, ভোট কাটার যদি কেউ চিন্তা করে, কি দিয়ে শাসন করেন বাচ্চাদেরকে? বেলুন দিয়ে না? বেলুন দিয়ে শাসন করেন না? বেলুন দিয়ে শাসন করেন না? ভোট কেন্দ্রে বেলুন নিয়ে চলে যাবেন। সন্ত্রাসী চাঁদাবাজকে আমাদের মায়েরা বেলুন, খুন্তি, ডাল ভর্তি দিয়ে শিক্ষা দিয়ে দেবে ইনশাআল্লাহ। বোনেরা, আমাদের ভাইদের গায়ে হাত তোলা হচ্ছে। জুলাইয়ে আমরা নারীরা সম্মুখ সারিতে ছিলাম, সামনের সারিতে মেয়েরা ছিল, তারপরে সারিতে এই যে জুলাইয়ের নেতা আছেন আসিফ মাহমুদ, তারপরে সারিতে ছেলেরা ছিল। আপনারা সামনের সারিতে আজীবন রাজনীতি করবেন এবং সামনের সারিতে এইসব সন্ত্রাসী চাঁদাবাজদের সামনের সারিতে দাঁড়িয়ে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। নিজের সন্তানের জন্য দিবেন, নিজের পরিবেশ সুন্দর করার জন্য দিবেন, রাষ্ট্রের পরিবেশ সুন্দর করার জন্য দিবেন। ইসলামের নিকাব হিজাব পরে সকল কাজ করার অধিকার নারীদেরকে দিয়েছে। আপনারা সেইভাবে
করবেন এবং